আচ্ছা, ওর আর আমার সম্পর্কের কথাটা একটু জানি না। খাওয়াইনি তো, আমি খাওয়াই সেই জন্য। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে বুধবার আর এখন ঘড়িতে সময় 12:14। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো, সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি আমার বাড়িতে নেই, আমি আছি আমার দিদির বাড়িতে। এখনও আমি আমার দিদির বাড়িতেই আছি। তো 12:30টার গাড়ি ধরবো আর যাব। তো তোমাদের কালকে ব্লগে বললাম যে আমি কালকেই চলে যাব। তো এরা এমন করছিল, আর আমার ছোটো মেয়েও বায়না করছিল মানির বাড়িতে থাকবে। তো সেই জন্যই আর কি থেকে যাওয়া, কিচ্ছুই আনিনি। তবু মানে এরও ড্রেস দিয়ে চালিয়ে দিলাম একটা দিন। তো চলো, এখন এই তো আমার মেয়ে আর আমার ভাগ্নি ফোন নিয়ে এই যে ঘাটাঘাটি, ওদের যেটা সারাদিনের কাজ। এই দেখো, সারাদিন বেশিরভাগ সময় ওরা এই কাজটাই করতে পছন্দ করে এবং করে। তো চলো, আমার ছোটো মেয়েও রেডি হয়ে গেছে। এই তো, হ্যালো হ্যালো, হাই করো। তো রেডি হয়ে গেছে। তো চলো, এখন আমাদের বাসের সময় হয়ে গেছে। তো চলো আমরা বাড়ি থেকে বেরোই এখন। কালকে যে পেপসিগুলো খেলাম, তো ওখানে এত টেস্টি এবং সাইজেও অনেকটা বড়। তো সেই জন্য আমি আমার মার জন্য এবং আমি আমার শাশুড়িদের জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে কটা। আর এদিকে গাড়িতে কোথায় রাখবো সেই জন্য গাড়ির সিটে ঝুলিয়ে রেখেছি। আর এখানে বসে আছি, এত গরমের মধ্যে গাড়িটা দাঁড়া করিয়ে রেখেছে। তো যাই হোক, এখন গাড়ি আবার ছেড়ে দিয়েছে। হাই ফ্রেন্ডস, তো এই তো গাড়ি থেকে মাত্রই নামলাম। আর আজকে গাড়িতে এতটা খারাপ লাগছিল আমার শরীরটা, এখান থেকে 1 ঘন্টার রাস্তা, তবুও যে এত খারাপ লাগছিল, মানে ক্যামেরাটা ঠিকমতো অন করতে পারিনি। আমার এখন পর্যন্ত শরীরটা এরকম লাগছে, মানে সারাটা শরীর কেমন ঝিমঝিম 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 করছে। আর জন্য কেমন কেমন লাগছে, এরকম আমার কোনোদিনও গাড়িতে লাগে না, হঠাৎ করে আজকে এমন লাগছে। তো হয়তো স্নান করে বের হইনি, সেই জন্যই হয়তো, জানি না ঠিক। আমার ছোটো মেয়েরও এই একই অবস্থা। যাই হোক, এই যে কালকে যে খেয়েছিলাম, কালকের ব্লগে পেয়েছো তোমরা, এই তো এই পেপসি, মানে এত বড় বড় পেপসি আমি কোনো খাওয়া তো দূরের কথা, দেখিও নি কোনো দিনও এত বড় বড় পেপসি। মানে আমার কতটুকু হবে দেখাবো, দেখিয়েছি, দেখে বুঝতেই পেরেছো। মনে হতো আমার কাকি শাশুড়ি, আমার ননদ, আমার মা, এদের জন্য নিয়ে এসেছি। তার সাথে আমার বাচ্চাদের জন্য আবার নিয়ে এসেছি। ওদের ওখানে পাওয়া যায়, দিদিদের ওখানে, তো সেই জন্য নিয়ে এসেছি। এখানে আমার 2টো কাকি শাশুড়ি আছে, ননদ আছে, ওদের জন্য নিয়ে এসেছি। কালকে ভিডিও কল করেছিল, করে বললো যে বৌদি আমার জন্য নিয়ে আসবে, তো নিয়ে এসেছি। চলো বাড়িতে যাওয়া যাক। আনার সঙ্গে সঙ্গে দেখো, এর বাপ একে কোনোদিন খাওয়ায়নি, তো আমি খাওয়াই সেই জন্য। এর বাপ একে কোনোদিনও খাওয়ায়নি, আমি খাওয়াই বড় করলাম এটাকে। আর ওই যে শয়তানি, এই যে শয়তানি দেখো। হাই ফ্রেন্ডস, তো দেখতেই পেলে যে বাড়িতে এসে সবাইকে দিচ্ছি পেপসি, সবাইকে দিলাম পেপসি। তো পেপসি খাওয়া দাওয়া করছিল সবাই। তারপরে আমি আমার যেগুলো পরনে ছিল আমার আর আমার মেয়েদের সব জামা কাপড় ধুয়ে এই তো স্নান করে চলে এসেছি। মা পুজো দিয়েছে, তো এগুলোকে আমি আবার একটু পুজো দিয়ে নিচ্ছি, যারা আছে আমার, তো এদেরকে একটু পুজো দিয়ে নিচ্ছি। মা বললো যে পুজো দিয়েছি, তো আমি ভাবলাম যে আমি আবার একটু পুজো দিই। তো সেই জন্য আমি এই তো আবার পুজো দিতে চলে এসেছি। আর ফুল নিয়ে এত বেলায় কি আর ফুল পাওয়া যায়, যে এইটুকু ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আর এই তো, তো চলো পুজো দিয়ে তারপরে আবার আসছি। তো চলো বন্ধুরা, আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। পুজো না করলে ভালো লাগে না। পুজো বাড়িতে এসেছি, পুজো করব না এ কখনো হতে পারে না। আর বর্তমানে কি বলবো, এদের জন্যই আমি আছি, সেই জন্যই মানে এদেরকে আমি একটু বেশি বিশ্বাস করি, এদের জন্যই আমি। তো সেই জন্য এদেরকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এই তো, তো চলো এখন ঠাকুরের প্রসাদ সরিয়ে প্রসাদ নিয়ে তারপরে শুরু করছি সব কিছু আমার।
আর মা কি কি রান্না করে রেখেছে দেখো তোমরা। ছোট মাছের সর্ষে বাটা করেছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর আমি আসার আগে রান্না কমপ্লিট হয়েছিল। আর করেছে মুখি ভাজা, ঢেকিয়া শাক ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এই সব রান্না হয়েছে। এবং আমার মা আর আমার মেয়েদের খাওয়াও হয়ে গেল। আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করে বসে আছি, যখন আসবে তখন একসাথে খাবো বলে। হাই ফ্রেন্ডস, যেটা বলছিলাম, তো শুভ বিকেলে চলে এলাম। তো দেখতেই পেলে আর কি কী রান্না করেছিল আমার মা। তো মা বাড়িতে ছিল, তো সেই জন্য আর কি আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা হয়নি। একদম নিজের মার মতোই যত্ন করে আদর করে রান্নাবান্না করে খাওয়ালো। তো আমরাও আসবো, তার আগেই মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত কাজ করে স্নান পুজো কমপ্লিট করে তারপরে হাজব্যান্ড তাড়াতাড়ি আসবে বলে হাজব্যান্ডের জন্য ওয়েট করলাম। তারপরে মা আর আমার মেয়েরা তো আগে খেয়ে নিয়েছিল, আর আমি আমার হাজব্যান্ড একসাথে খেলাম। তো চলো এখন বিকেলবেলা দেখি কি করা যায়। বলো কিছু। আমাদের দেখা হলো রাস্তায়, বলো। অনেক দিন পরে দেখা হলো, সেই জন্য আমার পথ আটকে দাঁড়িয়েছে, আমার দিকে তাকিয়ে আছে। দেখো কি বলতে চাই। চায় থাকস কেন? অনেকদিন পরে দেখা হলো, কি করব, তাই চায় আছে। আচ্ছা ঠিক আছে, ওর আর আমার সম্পর্কের কথাটা একটু জানিয়ে দাও তুমি। বলবে না? না ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক। মানুষ ভাবে যে প্রেম করতে যায়, আসলে প্রেম এই তুমি আবার এখানে কেন? এখানে সব দাঁড়িয়ে আছে, সব দর্শক জড়ো হয়ে গেছে যে কি নিয়ে ঝগড়া হয়েছে। কি হচ্ছে? ঝগড়া না, মানে এখানে আমরা দাঁড়িয়ে আছি চুপটি করে, মোবাইল ছাড় গেছে না, 299 টাকা কইছে কি কুমার। তো আমাদের সম্পর্কের কথাটা তো তোমরা জানলেই। খারাপ না, স্মার্টই আছে। ঠিক আছে, তোমার আমারও। হ্যাঁ, একটু খাইলে পরে একটু গাল ঢালা মোটা হবো। আচ্ছা তাহলে যাই। আর এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটু ঘুরতে। একদম আমরা দুজনেই ঘুরতে চলে এসেছি। ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে আর বড় মেয়ে পড়াশোনা করছে। ওকে বললাম আসতে, ও বলছে না এখন আর আসবো না, এখন পড়তে বসেছি। তো ভালো কথা, সেই জন্য আমরা দুজনে চলে এসেছি। তো দেখি কোথায় আমার হাজব্যান্ড নিয়ে যাবে। আর দেখি আমার হাজব্যান্ড একদম বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ির পাশে যে তিনালি আছে আসাম, সেখানে নিয়ে এসেছে আমাকে ঘুরতে। আর দেখো কত সুন্দর সুন্দর পাখি বিক্রি হচ্ছে একটা দোকানে। তো আমি ভাবছি এখান থেকে আমি পাখি নিয়ে যাব। আমার খুব ভালো লাগছে দেখে, মনে হলো আজকেই নিয়ে চলে আসি। তো না, আজকে আর নিব না, অন্য একদিন নিব। ভীষণ সুন্দর লাগছে, কিন্তু কোন পাখিটা নিব, কোনটা কেমন, আমি পাখি সম্বন্ধে কিচ্ছুই বুঝি না। তোমরা যদি কেউ বুঝে থাকো এখান থেকে কোন পাখিগুলো আমি নিব, তাহলে কমেন্ট করবে, ঠিক আছে? আর আমি পাখি খুব ভালোবাসি, কিন্তু কিভাবে কি পালন করতে হয় সেটাও আমি জানি না, কিন্তু ভালো তো বাসি। আর এদিকে আমাদের আসাম মোড় তিনালির সবজি বাজারটা কোনোদিনও দেখিনি বলে আমার হাজব্যান্ড নিয়ে আসলো। মানুষের জীবনটা কেমন, এই তো 15 দিন আগে উনি বেঁচে ছিলেন। তোমরা বুঝছো না নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি। মানে একটা ভিডিও করেছিলাম, আমার পাড়ার এক খুব ভালো একটা কাকু, হঠাৎ করে উনি মারা গেছেন, মানে নাফরিয়ার দেশে চলে গেছেন। তো ওনারই আজকে 15 দিন পরে কাজ, মানে আমাদের হিন্দু ধর্মের যে শ্রাদ্ধ শান্তি বলে সেটাই আর কি হচ্ছে আর কি। তো আজকে 2.5 দিন পরে, মানে মৎস্যমুখী আজকে। তো আমাদের হিন্দু ধর্মের এই নিয়মগুলো থাকে। তো আজকে মৎস্যমুখী, সেখানেই আমাদের সকলের নিমন্ত্রণ আছে। তো আমি আর আমার মা যাব না, তো আমার মেয়েদেরকে দিয়ে, আমার হাজব্যান্ডকে দিয়ে আমি পাঠাচ্ছি। তো যাই হোক, যেখানেই থাকুক কাকু, তার আত্মার শান্তি কামনা করছি আমি। তো উনি এতটাই ভালো মানুষ ছিল যে ওনাকে খুব আমরা সবাই মিস করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।